a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার y সমান c টু দি পাওয়ার z। যদি এমন সমীকরণ দেওয়া থাকে এবং তোমাকে যদি প্রশ্ন করে যে abc সমান 1 হলে এমন একটা সমীকরণ নির্ণয় করো যে সমীকরণে x y z বিদ্যমান থাকবে, অথবা তোমাকে বললো ac সমান b স্কয়ার, তাহলে তুমি এমন একটা সমীকরণ নির্ণয় করো যেখানে x y z বিদ্যমান থাকবে। তুমি খুব সহজেই সমীকরণটি বের করে ফেলতে পারবে। মনে করো a বাই b হচ্ছে একটি রাশি যার লব হচ্ছে a এবং হর হচ্ছে b। এখন লবকে হর আর হরকে লব বিবেচনা করলে তুমি যে নতুন রাশিটি পাবে তা হবে b বাই a। তাহলে b বাই a রাশিটিকে a বাই b রাশিটির গুণাত্মক বিপরীত রাশি বলা হয়। এখন ধরো তোমাকে প্রশ্ন করলো 5 এর গুণাত্মক বিপরীত রাশি কোনটি, তাহলে তুমি কি করতে পারো? তুমি চিন্তা করতে পারো, সেটি হচ্ছে যে এই 5 মানে হচ্ছে উপরে 5 নিচে 1। এখন এই যে নিচের যে 1 সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে তুমি উপরে লিখে দাও, আর এখানে যে 5 সংখ্যাটা উপরে আছে সেই সংখ্যাটাকে তুমি নিচে লিখে দাও, বাস তুমি পেয়ে যাবে 1/5। তাহলে 5 এর গুণাত্মক বিপরীত রাশি হচ্ছে 1/5। একইভাবে যদি তোমাকে এখানে প্রশ্ন করে 1/7 এর গুণাত্মক বিপরীত রাশি কোনটি, তাহলে তুমি কি করতে পারো? তুমি নিচের সংখ্যাটাকে উপরে লিখে দিতে পারো এবং উপরের সংখ্যাটাকে তুমি নিচে লিখে দিতে পারো। আমরা জানি যে নিচে 1 লিখতে হয় না, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 7। তাহলে 1/7 এর গুণাত্মক বিপরীত রাশি হচ্ছে 7। লক্ষ্য করো এখানে এর পাওয়ার হচ্ছে 1, এই 1টা তুমি এখানে লিখবে, তারপর তুমি একটি গুণ চিহ্ন দেবে। এবার তুমি এখানে চলে যাও, এখানে এর পাওয়ার হচ্ছে x, x এর গুণাত্মক বিপরীত রাশি হচ্ছে 1/x। এরপর তুমি একটি যোগ চিহ্ন দেবে। এবার তুমি b এর কাছে যাও, দেখো b এর পাওয়ার হচ্ছে 1, তুমি 1 লিখলে, তারপর একটি গুণ চিহ্ন দেবে। এবার তুমি এখানে দেখো b এর পাওয়ার হচ্ছে y, আর y এর গুণাত্মক বিপরীত রাশি হচ্ছে 1/y। এরপর তুমি একটি প্লাস চিহ্ন দেবে, তারপর তুমি c এর কাছে যাবে, দেখো c এর পাওয়ার হচ্ছে 1, তুমি লিখে দাও, তারপর একটি গুণ চিহ্ন দাও। এরপর তুমি এই c এর কাছে যাও, দেখো এই c এর পাওয়ার হচ্ছে z, z এর গুণাত্মক বিপরীত রাশি হচ্ছে 1/z। এরপর যখন এখানে 1 থাকবে তখন তুমি এখানে 0 লিখে দেবে। তবে একটি কথা খেয়াল রাখবে যে a b c যদি একত্রে থাকে আর ডান পাশে যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যাটা অবশ্যই 1 হতে হবে। তা এবার এখান থেকে তুমি সমীকরণটা তৈরি করতে পারো, সেটি হচ্ছে এরকম 1/x প্লাস 1/y প্লাস 1/z ইজ ইকুয়ালস টু 0। বাস abc সমান যদি 1 হয় তাহলে x y z থাকবে এমন সমীকরণ হচ্ছে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, এবার দেখো ac সমান যদি b স্কয়ার হয় তাহলে x y z থাকবে এমন সমীকরণ কোনটি হবে? দেখো এর পাওয়ার হচ্ছে 1, তারপর আমি একটি গুণ চিহ্ন দেব, তারপরে এখানে এর পাওয়ার হচ্ছে x, x এর গুণাত্মক বিপরীত রাশি হচ্ছে 1/x। এবার আমি c এর কাছে যাব, কিন্তু তার আগে একটা যোগ চিহ্ন দেব। c এর পাওয়ার হচ্ছে 1, তারপর আমি একটি গুণ চিহ্ন দেব, এরপর আমি এখানে c এর কাছে যাব। c এর পাওয়ার হচ্ছে z, z এর গুণাত্মক বিপরীত রাশি হচ্ছে 1/z। এরপর আমি সমান চিহ্নটা দেব। এখানে b এর পাওয়ার হচ্ছে 2, তারপর আমি একটি গুণ চিহ্ন দেব এবং এখানে আমি d এর কাছে যাব। দেখো d এর পাওয়ার হচ্ছে y, আর y এর গুণাত্মক বিপরীত রাশি হচ্ছে 1/y। তাহলে এখান থেকে তুমি পেতে পারো 1/x প্লাস 1/z ইজ ইকুয়ালস টু 2/y। তাহলে আমরা বলতে পারি যে ac সমান b স্কয়ার যদি হয় তাহলে x y z থাকবে এমন সমীকরণ আমরা পাবো 1/x প্লাস 1/z সমান 2/y। কত সহজে তুমি এই সমীকরণগুলো বের করে ফেলতে পারতেছো। এখন ধরো তোমাকে সমীকরণ দেওয়া হলো a টু দি পাওয়ার 1/x
সমান b টু দি পাওয়ার 1 বাই y সমান c টু দি পাওয়ার 1 বাই z। এবং তোমাকে আরেকটি সমীকরণ দিয়ে দিল abc সমান 1, এবং তোমাকে বের করতে বললো যে x y z থাকবে এমন সমীকরণ। তো কোনো সমস্যা নাই, খুব সহজে তুমি বের করে ফেলতে পারবে। দেখো এর পাওয়ার হচ্ছে 1, এরপর তুমি একটি ইনটু চিহ্ন দিবে, তারপর তুমি এখানে চলে আসবে। এখানে এর পাওয়ার হচ্ছে 1 বাই x, 1 বাই x এর গুণাত্মক বিপরীত রাশি হচ্ছে x। এরপর তুমি b এর কাছে চলে আসবে, b এর কাছে চলে আসার আগে তুমি একটি প্লাস চিহ্ন দেবে। এখানে b এর পাওয়ার হচ্ছে 1, তারপর তুমি একটা ইনটু চিহ্ন দিবে, এরপর তুমি এখানে b এর কাছে চলে যাবে। দেখো b এর পাওয়ার হচ্ছে 1 বাই y, আর 1 বাই y এর গুণাত্মক বিপরীত রাশি হচ্ছে y। এরপর তুমি c এর কাছে চলে আসবে, তবে তার আগে একটি প্লাস চিহ্ন দেবে। c এর পাওয়ার হচ্ছে 1, এরপর একটি ইনটু চিহ্ন দিয়ে এই c এর কাছে চলে যাবে। এখানে c এর পাওয়ার হচ্ছে 1 বাই z, 1 বাই z এর গুণাত্মক বিপরীত রাশি হচ্ছে z ইজ ইকুয়ালস টু, আমরা একটু আগে বলেছিলাম যে যদি এখানে 1 থাকে তাহলে 1 এর পরিবর্তে আমরা 0 লিখে দেব। তাহলে এখান থেকে আমরা পেতে পারি x প্লাস y প্লাস z ইজ ইকুয়ালস টু 0। কত সহজে তুমি ট্রিক্সটি ব্যবহার করে x y z রয়েছে এমন সমীকরণটা বের করে ফেলতে পারলে। তবে একটা বিষয় ভালোভাবে খেয়াল রাখবে, সেটি হচ্ছে যে প্রথমটা ছিল abc সমান 1, দ্বিতীয়টি ছিল ac সমান b স্কয়ার। এখান থেকে যে বিষয়টা তুমি খেয়াল রাখবে তা হচ্ছে, দেখো বাম পাশে একটি পদ এবং ডান পাশে একটি পদ, এখানে দেখো বাম পাশে একটি পদ, ডান পাশে একটি পদ, এবং অবশ্যই এ বি সি যে সমীকরণে থাকবে সেই সমীকরণে বাম পাশে একটি পদ থাকবে এবং ডান পাশে একটি পদই থাকবে। অর্থাৎ এ বি সি এদের মাঝে কোনো যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন থাকবে না, শুধুমাত্র গুণ চিহ্ন দ্বারা এরা থাকতে পারবে। তোমরা স্ক্রিনে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রশ্নটিতে দেওয়া হয়েছে a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার y সমান c টু দি পাওয়ার z, এবং আরো দেওয়া হয়েছে abc সমান 1, এবং তোমার কাছে প্রশ্ন করা হয়েছে নিচের কোনটি সঠিক। 4টি অপশনে 4টি সমীকরণ দেওয়া হয়েছে, এর মধ্যে থেকে খুঁজে বের করতে হবে কোনটি সঠিক উত্তর। আজকের লেকচারটি ফলো করলে তুমি খুব দ্রুত এবং সহজে এই ধরনের প্রশ্নগুলোর উত্তর বের করে নিতে পারবে। আশা করি এতক্ষণ তোমরা পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝতেও পেরেছো। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।